1.85% to 1.65%। এই পার্সেন্টেজের গেড়াকলে পরে এই ধোঁকাবাজিতে বাংলাদেশের দরিদ্র মানুষগুলো আজকে অসহায় অবস্থায় চলে আছে। যেমন আমি যদি একটি বাংলাদেশের কোনো একটা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ট্রানজাকশন করি, ব্যাংক থেকে ব্যাংক, সেখানে আমাকে দিতে হচ্ছে সর্বোচ্চ 10 টাকা অথবা 15 টাকা। কিন্তু বিকাশ এমন একটি ফ্রডুলেন্ট ব্যবসা করতেছে যেটি প্রতি লক্ষ টাকায় দিতে হচ্ছে 1850 টাকা। এখন এটা হচ্ছে যে মোবাইল ক্যাশ আউট সার্ভিসেস। আবার আমি যখন একই বিকাশ থেকে যখন সার্ভিস চার্জ দিচ্ছি বিকাশ টু অন্য আদার্স ব্যাংকে, বিকাশ টু ব্যাংক ট্রান্সফার, সেখানে 10 টাকা করে, অর্থাৎ 1 লক্ষ টাকা দিলে আমাকে 1000 টাকা দিতে হচ্ছে। যেটি তাদের কোনো সার্ভিস, মোবাইলটা আমার, নেটটা আমার, টাকাটাও আমার, বাট তারা আমাকে সার্ভিস দিচ্ছে। সেই সার্ভিসের বিনিময়ে যে তারা ব্যবসাটা করতেছে টোটালি ফ্রডুলেন্ট। আমরা এটাকে চ্যালেঞ্জ করছি। 2022 সালের যে রেগুলেশন আছে মোবাইল MFS রেগুলেশন 2022, এটার রুল 2 এবং রুল 9, এই প্রেক্ষাপটে মাননীয় আদালত, মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস মুজিবুর রহমান মিয়া অ্যান্ড মিস্টার জাস্টিস রেজাউল করিমের মহোদয়ের বেঞ্চে আজকে আমি এই মামলাটাই শুনানি করি। আদালত আমাদের এই সকল আইন এবং সাবমিশন শুনে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। একটা বিষয়, সেটা হচ্ছে যে সার্ভিস